হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এটি হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এআইএল শেয়ারটির ডেইলি চার্ট। আমরা এআইএল শেয়ারটি নিয়ে আজকে একটু কথা বলবো। আহ, আমরা এআইএল শেয়ারটির 2024-এর মে থেকে যদি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি মোটামুটি একটা ডাউন ট্রেন্ড ফলো করেছে আর কি। তবে ডাউন ট্রেন্ডের মধ্যে থাকলেও একটা লং ডাউন ট্রেন্ডই বলবো। তো সেক্ষেত্রে সে কিন্তু বারবারই কিন্তু ওঠার চেষ্টা করেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন বারবারই কিন্তু সে ওঠার চেষ্টা করেছে, কিন্তু সে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেটা কিন্তু ব্রেক করতে পারেনি। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে 2024-এর অক্টোবরের দিকে কিন্তু সে একটা ভালো প্রাইস মুভমেন্ট দেয়, অর্থাৎ শেয়ারটি 67 থেকে অলমোস্ট 105 টাকার দিকে উঠে যায়। তো সেক্ষেত্রে এরপরে কিন্তু শেয়ারটি তার যে এই ডাউন ট্রেন্ডের চ্যানেল সেটা কিন্তু ব্রেক করতে পারেনি। তো এরপরে এখান থেকে কারেকশনে চলে যায়, অর্থাৎ নভেম্বর 17 তারিখ থেকে 2024-এর নভেম্বর 17 তারিখ থেকে সে কিন্তু একটা রাউন্ড শেপ তৈরি করতে চাচ্ছে, এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল সেটা কিন্তু অলমোস্ট ব্রেক করে উপরে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ ভলিউমে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করেছে, অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শেয়ারটির একটা ভালো সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে ডাউন ট্রেন্ড ব্রেক করার পরে আমরা আশা করতে পারি পরবর্তী রেসিস্ট্যান্সের জন্য, অর্থাৎ 105 টাকার দিকে তার যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং এর পরের যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু 120 টাকা। সেক্ষেত্রে শেয়ারটি আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে শেয়ারটি মোটামুটি ভলিউম, আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে ভলিউমও মোটামুটি ভালো রয়েছে। সেক্ষেত্রে কিন্তু শেয়ারটি সম্ভাবনাময় মনে হয়। আচ্ছা, এই পর্যায়ে যদি আমি কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর দেখে আসি, সেক্ষেত্রে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি কিন্তু এখনো জিরো লাইনের উপরে রয়েছে, এবং হয়তো 3 দিন আগেও শেয়ারটির ম্যাকডি জিরো লাইনের নিচে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে কালার চেঞ্জ হয়ে যায়, বাট সে কিন্তু আবার গ্রিন ক্যান্ডেলে কিন্তু ম্যাকডি উপরের দিকে যাচ্ছে। ডেইলি চার্টে ম্যাকডি কিন্তু পজিটিভ। আমরা এটাকে যদি উইকলি চার্টে দেখি, ইয়েস, উইকলি চার্ট কিন্তু অনেক সপ্তাহ পরে আপনারা দেখতে পাচ্ছেন 2024-এর জুন থেকে শুরু করে 2024-এর ডিসেম্বর পর্যন্ত উইকলি চার্টে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, অর্থাৎ ম্যাকডি জিরো লাইনের নিচে ছিল। কিন্তু এই মাসেই কিন্তু শেয়ারটি, অর্থাৎ ডিসেম্বরের শেষে থেকে এই জানুয়ারি মাসের এই 2 সপ্তাহে শেয়ারটির ম্যাকডি কিন্তু পজিটিভ। সেই ক্ষেত্রে এখন আমরা জানি যে ম্যাকডির 12 এবং 26 ডেজ মুভিং অ্যাভারেজের যে লাইন সেটাও কিন্তু ম্যাকডি লাইন, এবং সরি সরি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ম্যাকডি উইকলি বেসিসে কিন্তু পজিটিভলি মুভ করার চেষ্টা করছে, এবং এটা একটা পজিটিভ ইন্ডিকেটর। এরপরে আমরা যদি মানি ফ্লো দেখি, উইকলি চার্টে কিন্তু মানি ফ্লো, আপনি দেখতে পাচ্ছেন যে মানি ফ্লো কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সামনের দিকে যাচ্ছে আর কি। এরপরে আমরা দেখব হলো, এরপরে আমরা বোলিঙ্গার ব্যান্ডটা দেখে আসি। বোলিঙ্গার ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার যে ব্যান্ড সেটাকে টাচ করে কিন্তু মিডিল ব্যান্ডকে ক্রস করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, অর্থাৎ তার কিন্তু উপরে ওঠার যে জায়গা সেটা কিন্তু আরো সামনের দিকে জায়গা রয়েছে, অর্থাৎ 105 টাকা পর্যন্ত। আপার ব্যান্ড 104-105 টাকার দিকে কিন্তু তার যাওয়ার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বোলিঙ্গার ব্যান্ড বিচারেও কিন্তু পজিটিভ বলতে পারি। এরপরে যদি আমরা ইচিমোকু দেখি, ইচিমোকু দেখি, সিসিমোকু ক্লাউডে আমরা দেখতে পাচ্ছি এখনো ক্লাউডের অনেক নিচেই রয়েছে আর কি শেয়ারটি। তবে
পজিটিভ মুভমেন্টে রয়েছে। আমরা ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্ট, ডেইলি চার্টে কিন্তু ইতিমধ্যে ক্লাউডের উপরে অবস্থান করে, সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ। তো যাই হোক, শেয়ারটি কিন্তু ভালো পজিশনে রয়েছে। তো এটা ফান্ডামেন্টাল পজিশন কিন্তু ফান্ডামেন্টালিও ভালো এবং টেকনিক্যালিও ভালো পজিশনে আছে। যাই হোক, শেয়ারটি ভালো করার যথেষ্ট সুযোগ বা সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে।